নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কৃষ্ণ নাম জপ করলে কি হয়। তাহলে চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ নাম তো আমরা সকলেই করি। এই মহামন্ত্রের আসল অর্থ অনেকেই জানেন না। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ দ্বারা 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি গঠিত হয়েছে। অনেকেই আবার এই তিনটি শব্দের অর্থ জানে না। আজকের এই ভিডিওতে জানব হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের অর্থ কী। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত। শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে হরে কৃষ্ণ ও রাম। এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে। হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে, যার দ্বারা ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়েছে। কৃষ্ণ হলেন সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রাম শব্দের অর্থ সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান। এর পুরো অর্থ হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক ভগবান, আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। রাধারানী হলেন ভগবানের পরম আনন্দময়ী শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্ত সঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বাম পাশ থেকে সৃষ্টি করেছিলেন। অতএব রাধারানীর অনুমতি ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সব কিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি। রাম শব্দ দ্বারা সর্ব আনন্দময়ী শ্রীমান বলরামকে বোঝায়। কলিযুগে কৃষ্ণ নামে ব্যতীত জীব কখনোই ভাগবত ধাম লাভ করতে পারে না। এবার জানব হরে কৃষ্ণ মহামন্ত্রের 16টি শব্দের অর্থ কী। কৃষ্ণ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা কৃষ এবং ন। কৃষ শব্দের অর্থ আকর্ষণ করা এবং ন শব্দের অর্থ নাশ করা। সুতরাং কৃষ্ণ হলেন যিনি বদ্ধ জীবের জড়বন্ধন নাশ করে জীবের প্রতি তাদের আকর্ষণ করে। রাম অর্থাৎ পরম আনন্দদায়ক। হরি শব্দটি শ্রী হরি সম্বোধন পদ। শ্রীকৃষ্ণের অপর নামে শ্রী হরি। হরি শব্দের অর্থ যিনি মুক্তি প্রদান করেন। আবার শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ হৃদয় হরণী শক্তি রাধারানীর আরেক নাম হরা। এই হরি শব্দের দ্বারা শ্রী হরি এবং শ্রীমতী রাধারানী উভয়কে বোঝায়। হরে অর্থাৎ হে শ্রীমতী রাধারানী, কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করে আমার ভববন্ধন মোচন করুন। কৃষ্ণ অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, কৃপাপূর্বক আমার মনকে আপনার প্রতি আকৃষ্ট করুন। হরে অর্থাৎ হে রাধারানী, আপনার অতুলনীয় মধুরিমার দ্বারা আমার চিত্রকে মুগ্ধ করুন। কৃষ্ণ হে কৃষ্ণ, আপনার শুদ্ধ ভক্তকৃত নাম ভজনের স্পর্শ দান করে আমার চিত্তকে শোধন করুন। কৃষ্ণ হে কৃষ্ণ, আপনার চিন্ময় নামরূপ গুণ লীলা স্মরণের জন্য আমাকে অবিচলিত নিষ্ঠা প্রদান করুন। কৃষ্ণ হে কৃষ্ণ, কৃপা করুন আমি যেন আপনার সেবায় রুচি লাভ করতে পারি। হরে হে রাধে, অনুকম্পা প্রদর্শকপূর্বক আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলুন। হরে হে রাধে, কৃষ্ণের অপ্রাকৃতিক নাম রূপ গুণ লীলা আস্বাদন করার জন্য আমাকে যোগ্য করে তুলুন। হরে হে রাধে, কিভাবে আমি আপনার সেবা করতে পারবো আমাকে তার শিক্ষা প্রদান করুন। রাম হে কৃষ্ণ, অনুগ্রহ করে আপনার এবং আপনার প্রিয়তমা রাধিকার অন্তরঙ্গ লীলা কথা শ্রবণ করার আমাকে অধিকার প্রদান করুন। হরে
হে রাধে, আপনার প্রেমিস্পদ মাধবের সাথে আপনার লীলা সমৃহ আমার হৃদয়ে প্রদর্শন করুন। রাম, হে কৃষ্ণ, কৃপাপূর্বক আপনার সাথে আপনার প্রিয়তমা রাধিকা লীলা সমৃহ আমার হৃদয়ে প্রকাশ করুন। রাম, হে কৃষ্ণ, অনুগ্রহ করে আপনার সচিতানন্দ ঘন মধুর নাম, রূপ, গুণ, লীলা পরিকর স্মরণে আমাকে নিযুক্ত করুন। রাম, হে কৃষ্ণ, কৃপা করে আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলে নিন। হরে, হে রাধে, আপনার একজন সেবিকা রূপে গ্রহণ করে আমাকে আপনার ইচ্ছা মতো নিযোগ করুন। হরে, হে শ্রীমতী রাধারানী, আমি আপনার কৃপা প্রার্থনা করেছি। অর্থাৎ হরে কৃষ্ণ মন্ত্র জপ দ্বারা কৃষ্ণ সেবায় নিয়োজিত করার জন্য শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করা হয় এবং এই মন্ত্র দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়ে যায় ও মুক্তি লাভ করা যায়। শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা মোক্ষ লাভ সম্ভব হয়। যখন আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করি, এর অর্থ হলো আমাদের মধ্যকার অহংকার, মোহ, মায়া সমস্ত কিছু ত্যাগ করে তার চরণে নিজেদেরকে নিবেদন করি। তাই চিত্তকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরে শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য, মোক্ষ অর্জনের জন্য আমাদের এই মহামন্ত্র জপ করা উচিত। তবে যে কোনো মন্ত্র পাঠ করার সময় প্রথমে একটা সমস্যা দেখা দেয়, তা হলো নানা রকম পারস্পরিক চিন্তা এই সময় আমাদের মস্তিষ্কে ভিড় জমাতে থাকে, ফলে মন্ত্র পাঠে স্থিরভাবে আমাদের মন বসে না। এর একটি বিশেষ কারণ আছে। দেখবে, যখন আমরা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি তখন চারিদিকে ক্রমাগত ধুলো উড়তে থাকে, কিন্তু সেই ধুলো ওরা দেখে আমরা যদি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দিই তাহলে আরও ধুলো ময়লা জমাতে থাকে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত ঘর ঝাড় দিতে থাকি তখন কিন্তু এই ধুলো উড়া আস্তে আস্তে কমতে থাকে এবং ধুলো জমে থাকা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন মনের মধ্যে জমে থাকা নানা রকম চিন্তা ভাবনাগুলো ক্রমাগত বেরিয়ে আসতে থাকে। সেই কারণে আমাদের মন্ত্র পাঠে মন বসে না। কিন্তু অনবরত এই মন্ত্র পাঠ করতে করতে একসময় আমাদের মনের মধ্যে কার ময়লাগুলো দূর হতে থাকে, তখন কিন্তু এই মন্ত্র পাঠে আমাদের আপনা আপনি মন বসে যায়। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করলেই হবে না। কেউ যদি নানা রকম পাপ কর্ম করে আর ভাবে এই মহামন্ত্র জপ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, তা কিন্তু কখনোই নয়। মহামন্ত্র জপের সাথে সাথে আমাদের নানা রকম কল্যাণকর কাজও করতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, সকলের পাশে থাকতে হবে এবং মানুষকে আঘাত করা বন্ধ করতে হবে। তবে যদি কেউ মন থেকে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে এবং মন থেকে মন্ত্র পাঠ করেন, তার মধ্যে কিন্তু আপনা আপনি পরিবর্তন এসে যায়। তার মধ্যে তার সমস্ত কুলসতা ময়লা আপনা আপনি দূর হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ উৎপাদ পথে নিজেকে নিবেদন করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।